হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমরা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনে যে প্রোগ্রেস বার ব্যবহার করা হয় সেই প্রোগ্রেস বার কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের একটা ডেমো দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এই অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট 0 এবং টোটাল প্লেয়ার দেওয়া আছে 16 আর প্রোগ্রেস লেভেল এখানে এমটি দেখাচ্ছে। এখন যদি আমরা জয়েন্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন জয়েন্ট টেক্সট ভিউ এক এক করে প্লাস হবে এবং তার সাথে আমাদের প্রোগ্রেস লেভেলটাও এক এক করে বাড়তে থাকবে। আর যখন টোটাল প্লেয়ার যত দেওয়া আছে তার সাথে জয়েন্ট প্লেয়ার যদি সমান সমান হয় তাহলে এখানে একটা মেসেজ শো করবে প্লেয়ার ফুল। এমন একটি মিনি প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমে স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। আমি যেমন অ্যাপ্লিকেশনের নামটি দিলাম টি প্রোগ্রেস। আপনারা ইচ্ছা করলে এখান থেকে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে আপনারা প্রজেক্ট নেমটিও চেঞ্জ করতে পারেন। আমি বাই ডিফল্ট যে নামটি আছে সেটাই রেখে দিলাম। তারপরে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেললাম। এখন বাম সাইডে ভিউ সেকশন থেকে একটা লিনিয়ার ভার্টিক্যাল লেআউট নিয়ে নিলাম। এখন লিনিয়ার লেআউটের হাইট ওয়েট দুইটাই ম্যাচ প্রিন্ট করে দিব এবং গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করে দেব, যাতে করে প্রোগ্রেস বারটি সেন্টারে চলে আসে এবং আমাদের বুঝতে সুবিধা হয়। এখন ভিউ সেকশন থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের প্রোগ্রেস বারটি নিয়ে নিব। পরে অ্যাপ্লিকেশনটি একবার রান করে এর আউটপুটটি দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস বারটি সার্কেল মতো ঘুরছে, যেটা আমরা সাধারণত ইন্টারনেট কানেকশন লস্ট হলে আমরা দেখতে পাই, ঠিক তেমনই। এবার আমরা স্কেচওয়্যার অ্যাপে চলে যাব এবং প্রোগ্রেস বারের বেসিক কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নিব। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস বার স্টাইল নামক একটি অ্যাট্রিবিউট। এটার মাধ্যমে আপনারা প্রোগ্রেস বারের স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন আগে অ্যাপটি রান করার পরে দেখেছিলাম যে প্রোগ্রেস বারটি সার্কেল মতো ঘুরছে, ওটা আপনারা ইচ্ছা করলে এখান থেকে হরিজন্টাল করে দিতে পারেন। এটা আমরা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হরিজন্টাল ব্যবহার করব। পরে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস ম্যাক্স হচ্ছে প্রোগ্রেস বারের ম্যাক্সিমাম লেভেল। এই প্রোগ্রেস ম্যাক্স সেট করতে হয় প্রোগ্রেসের লেন্থ কতটুকু হবে সেটাই হচ্ছে আপনার প্রোগ্রেস বারের ম্যাক্স লেভেল। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি প্রোগ্রেস। এই প্রোগ্রেসের কাজ হচ্ছে আপনার প্রোগ্রেস বারের যে লেভেলটা দেখায়, যতটুকু আপনার কমপ্লিট হবে ততটুকু যে লেভেল আপনার কমপ্লিট হয় সেই লেভেলটি আপনার কত পার্সেন্ট হচ্ছে সেই লেভেলটি আপনারা এখানে শো করাতে পারেন। এখানে আপনারা সেই পয়েন্টটা সেট করে দিলে ততটুকু লেভেল আপনাকে শো করবে। এর জন্য আপনার অবশ্যই প্রোগ্রেস ম্যাক্সটিও সেট করতে হবে, কারণ প্রোগ্রেস ম্যাক্স সেট করার পরে আপনার প্রোগ্রেসটা আপনার সেই প্রোগ্রেস ম্যাক্স থেকেই ভাগ হবে। এবার অ্যাপ্লিকেশনটি রান করলে সঠিক ভিউ দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস ম্যাক্স সেট করেছিলাম 8, এখানে প্রোগ্রেস বারটি ম্যাক্সিমাম 8 এ আছে আর এখানে প্রোগ্রেস লেভেল শো করতেছে 3, কারণ আমরা প্রোগ্রেস বারের ম্যাক্সিমাম লেভেল যত সেট করব সেটা থেকে প্রোগ্রেস লেভেল যত সেট করব সেটা ভাগ হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশনের জন্য একটা সিম্পল ইউআই ডিজাইন করে নিব। ইউআই ডিজাইনে আমরা প্রোগ্রেস ম্যাক্স সেট করলাম 16 এবং শুধু প্রোগ্রেস সেট করে দিলাম 3 এবং জয়েন্ট টেক্সটে সেট করে দিলাম 3। অ্যাপ্লিকেশনটি যদি আরেকবার রান করি তাহলে সঠিক ভিউ দেখতে পাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল প্লেয়ার 16, তার মধ্যে 3 জন জয়েন হয়েছে, ঠিক তেমনই প্রোগ্রেস লেভেল শো করতেছে। এবার আমরা ইউআই ডিজাইন থেকে সবকিছু 0 করে দিব এবং সবকিছু আমরা ব্লকের মাধ্যমে সেট করব। তার আগে আমরা সকল টেক্সট ভিউ এবং কম্পোনেন্টের আইডি চেঞ্জ করে নিব, যাতে ব্লকের কাজ করতে সুবিধা হয়। যে নম্বরগুলো আমরা ইউআই ডিজাইনে টেক্সট ভিউতে এবং প্রোগ্রেস বারে সেট করেছিলাম সেগুলো আমরা সর্বপ্রথম অন ক্রিয়েট অ্যাক্টিভিটিতে ভেরিয়েবলে সেট করব। তার জন্য আমরা এখান থেকে ইভেন্টে ক্লিক করে তারপরে ওয়ান ক্রিয়েটে চলে যাব। এখন সর্বপ্রথম আমরা দুইটা নাম্বার ভেরিয়েবল ক্রিয়েট করব, একটি টোটাল প্লেয়ারের জন্য এবং একটি জয়েন নাও এর জন্য।
টোটাল প্লেয়ার সেট করে দিলাম 16 এবং জয়েন নাও সেট করে দিলাম 0, কারণ আমরা যখন নতুন টুর্নামেন্ট দিব তখন সর্বপ্রথম কেউ জয়েন করবে না, পরবর্তীতে ধীরে ধীরে জয়েন করবে। এবার আমরা এই নম্বর দুইটা টেক্সট ভিউতে শো করাবো যাতে ইউজারদের বুঝতে সুবিধা হয় এ কতজন জয়েন হচ্ছে এবং কতজন জয়েন হয়নি। এর জন্য আমরা দুইটা টেক্সট ভিউ নিয়ে নিব, যে দুইটা টেক্সট ভিউ আমরা আগে সেট করেছিলাম। তারপরে দুইটা অপারেটর নিয়ে নিব, টু স্ট্রিং উইদাউট ডেসিমাল। তারপরে যে নাম্বার ভেরিয়েবল দুইটা ক্রিয়েট করেছিলাম সেই দুইটা নিয়ে নিব। এবার টেক্সট ভিউ আইডি দুইটা সিলেক্ট করে দিলাম। এবার অপারেটর দুইটা টেক্সট ভিউতে সেট করে দিলাম। এবার টোটাল প্লেয়ার টেক্সট ভিউতে টোটাল প্লেয়ার ভেরিয়েবল সেট করব এবং জয়েন নাও টেক্সট ভিউতে জয়েন নাও ভেরিয়েবল সেট করব। এবারে দুইটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ভেরিয়েবলের নিচে সেট করে দিলাম। আমাদের টেক্সট ভিউতে নাম্বার শো করানো হয়ে গেল। এবার প্রোগ্রেস বারে নাম্বার সেট করব। এবার ভিউ থেকে ক্লিক করে এখানে সিগবার নামক ভিউ শো করবে। এই সিগবার থেকে আপনারা সেট ম্যাক্স এবং সেট প্রোগ্রেস এই দুইটা ভেরিয়েবল নিয়ে নেবেন এবং এখান থেকে আমরা প্রোগ্রেস বার আইডি সিলেক্ট করে দিব। এবার ভেরিয়েবলে ক্লিক করে আমরা যে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ওই দুইটা ভেরিয়েবল নিয়ে নিব এবং টোটাল প্লেয়ার ভেরিয়েবলটি প্রোগ্রেস বার সেট ম্যাক্সে সেট করে দিব এবং জয়েন নাও ভেরিয়েবলটি প্রোগ্রেস বার সেট প্রোগ্রেসে সেট করে দিব। এখন অ্যাপ্লিকেশনটি যদি আরেকবার রান করি তাহলে আউটপুট দেখতে পাবেন। আমরা ইউআই ডিজাইনে সব নাম্বারগুলো 0 করে দিয়েছিলাম, কিন্তু আনক্রিয়েটে ভেরিয়েবলের নাম্বার সেট করার জন্য এখানে টোটাল প্লেয়ার 16 দেখাচ্ছে, কিন্তু জয়েন নাও 0 করার জন্য এখানে 0ই দেখাচ্ছে এবং কোনো লেভেলই শো করতেছে না প্রোগ্রেস বারে। এখন আমরা জয়েন নাও ভেরিয়েবলে 6 জয়েন সেট করে দিলাম। এখন যদি অ্যাপটি রান করি তাহলে আউটপুট দেখতে পাবেন এখানে আমাদের টেক্সট ভিউতে 6 জন শো করতেছে এবং প্রোগ্রেস বারে 6 জনের মতো লেভেল কমপ্লিট হয়েছে। এখন এবার আমরা জয়েন বাটনে কাজ করব। যদি কেউ জয়েন বাটনে ক্লিক করে তাহলে একজন করে জয়েন হতে থাকবে। এর জন্য আমরা জয়েন বাটনে ক্লিক করে এখান থেকে ইভেন্টে ক্লিক করব। তারপরে ওয়ান ক্লিক নামক একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এবার আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম জয়েন নাও ভেরিয়েবল সেটা সেট করব। ভেরিয়েবলটি নিয়ে নিব, কারণ জয়েন নাও বাটনে ক্লিক করলে জয়েন নাও 0 থেকে এক এক করে প্লাস হবে এবং ভেরিয়েবলে নতুন করে সেট হবে। এজন্য আমরা জয়েন নাও ভেরিয়েবলটি শুধুমাত্র নিয়ে নিব এবং অপারেটরে ক্লিক করে আমরা প্লাস অপারেটরটি নিয়ে নিব এবং ভেরিয়েবলে সেট করে দিব। এখন আমরা এখান থেকে জয়েন নাও ভেরিয়েবলটি সেট করে দেব। এখন আমরা এখান থেকে জয়েন নাও ভেরিয়েবলটি নিয়ে নিব। যেমন আমরা ওয়ান ক্রিয়েটে জয়েন নাও সেট করেছিলাম 6, ওই 6 আমাদের এই ভেরিয়েবলে সেট হয়ে আছে। এখন জয়েন বাটনে ক্লিক করলে ওই 6 থেকে প্লাস হয়ে 7 হবে। এজন্য এই ভেরিয়েবলে স্টোর থাকা নম্বরটি প্লাস করব 1 দিয়ে। এখন আমরা ভিউ থেকে সিগবার সেট প্রোগ্রেস ভিউটা নিয়ে নিব। এখন ভেরিয়েবল থেকে জয়েন নাও ভেরিয়েবলটি নিয়ে প্রোগ্রেস বার সেট প্রোগ্রেসে জয়েন নাও ভেরিয়েবলটি সেট করব, কারণ আমাদের ভেরিয়েবলে যেগুলো চেঞ্জ হবে সেটাই এই ভেরিয়েবলে স্টোর হয়ে থাকে। এখন জয়েন বাটনে ক্লিক করলে এক এক করে প্লাস হবে, এটা আমাদের প্রোগ্রেস বারে সেট করা হয়ে গেছে। এখন জয়েন বাটনে ক্লিক করলে এক এক করে লেভেল বাড়তে থাকবে, সেটা আমরা সেট করে ফেলেছি। এখন আমরা টেক্সট ভিউতে ইউজারদের দেখানোর সুবিধার্থে টেক্সট ভিউতে সেট করব। এর জন্য ভিউয়ে ক্লিক করে একটা টেক্সট ভিউ নিব এবং অপারেটরে ক্লিক করে টু স্ট্রিং উইদাউট ডেসিমাল অপারেটর নিয়ে নিব। এখন ভেরিয়েবলে ক্লিক করে জয়েন নাও ভেরিয়েবলটি এখানে সেট করে দিব। এবার আমরা অ্যাপ্লিকেশনটি আরেকবার রান করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়ান ক্রিয়েটে জয়েন নাও 6 সেট করেছিলাম, এজন্য এখানে 6 শো করতেছে এবং সেটা প্রোগ্রেস লেভেলেও শো করতেছে। তার সাথে আমরা টোটাল প্লেয়ার সেট করেছিলাম 16, সেটাও এখানে শো করতেছে টেক্সট ভিউতে। এখন যদি আমরা জয়েন বাটনে ক্লিক করি তাহলে দেখবেন জয়েন এক এক করে প্লাস হবে এবং প্রোগ্রেস বারও চেঞ্জ হবে। এখন আপনারা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল প্লেয়ার হলো 16, কিন্তু জয়েন বাটনে ক্লিক করতে করতে 16 এর উপরে চলে যাচ্ছে। তাহলে এর সমস্যার সমাধানটা কি? এর জন্য আমরা আবার জয়েন বাটনে ওয়ান ক্লিকে চলে যাব এবং আমরা এখান থেকে একটা কন্ডিশন ব্যবহার করব ইফ এলস। এর জন্য কন্ট্রোলে ক্লিক করে ইফ এলস ব্লকটি নিয়ে নিব
এবং অপারেটরে ক্লিক করে সমান সমান অপারেটরটি নিয়ে নেব। এখন আমরা ভেরিয়েবল থেকে টোটাল প্লেয়ার এবং জয়েন নাও ভেরিয়েবল দুইটা নিয়ে নিব এবং প্রথমে টোটাল প্লেয়ারের ভেরিয়েবলটি বাম সাইডে দিব এবং জয়েন নাও ভেরিয়েবলটি ডান সাইডে দিয়ে দিব। কারণ যদি আমাদের টোটাল প্লেয়ারের সমানে আমাদের জয়েন নাও সমান সমান হয় তাহলে আমাদের একটি মেসেজ শো করবে যে প্লেয়ার ফুল। এর জন্য আমরা কম্পোনেন্ট অপশনে গিয়ে একটি টোস্ট নিয়ে নিব। এখানে মেসেজ লিখে দিলাম প্লেয়ার ফুল। এবং যদি প্লেয়ার ফুল না হয় তাহলে জয়েন বাটনে ক্লিক করলে প্লেয়ার এক এক করে প্লাস হবে, এই জন্য এটা এলস অপশনে দিয়ে দিব। এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা শেষবারের মতো অ্যাপ্লিকেশনটি রান করব। এখন দেখতে পাচ্ছেন জয়েন বাটনে ক্লিক করতে করতে টোটাল প্লেয়ারের সমান হয়ে গেছে। এখন যদি আর একবার জয়েন বাটনে ক্লিক করা হয় তাহলে আমাদের মেসেজ শো করবে প্লেয়ার ফুল। আপনারা চাইলে ওয়ান ক্রিয়েটে জয়েন নাও 6 দেওয়া আছে, আপনারা 0 করে দিতে পারেন। এভাবে আপনারা চাইলে টুর্নামেন্ট অ্যাপের জন্য একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে যারা এই বিষয়ে জানে না তাদেরও একটু বুঝতে সুবিধা হবে। তো আজকে ছিল এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।